যে অনেকে বলে যে ছোট বাচ্চা প্রস্রাব করে দিলে গোসল করতে হয় না, ছোট বাচ্চা প্রস্রাব করে দিলে গোসল করতে হয় না। দেখেন, ছোট বাচ্চা এটা একদিনের হোক বা 1 সেকেন্ডের হোক, ওই বাচ্চা যদি প্রস্রাব করে তার প্রস্রাবগুলো নাপাক, প্রস্রাবগুলো কি নাপাক। এখন কথা হলো কতটুকুন প্রস্রাব করে দিলে আমাকে গোসলটা করতে হবে। ছোট বাচ্চা মনে করেন আপনার কোলের মধ্যে প্রস্রাব করেছে, এখন কতটুকুন প্রস্রাব করলে আপনাকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। শরীয়তের মাসালা হলো, আপনি আপনার সন্তান বা নাতিকে কোলে নিয়ে আদর করতেছেন, এমন সময় আপনার সন্তান বা নাতি কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, আপনি দেখবেন যে আপনার সন্তান বা নাতি কতটুকুন প্রস্রাব করেছে। প্রস্রাবের পরিমাণ যদি কম হয়, আপনার কাপড়ের মধ্যে প্রস্রাব করেছে, আপনার কাপড় ভিজে গিয়েছে, কিন্তু ওই ভিজা কাপড় আপনার শরীরের সাথে লাগে নাই, তখন আপনাকে গোসল করতে হবে না। আর যদি ওই প্রস্রাবকৃত ভিজা কাপড় আপনার শরীরের সাথে লেগে যায়, তখন আপনাকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? একদম সহজ মাসালা। তাহলে ছোট বাচ্চা প্রস্রাব এটা একদিনের হোক বা 1 সেকেন্ডের হোক, প্রস্রাব নাপাক। প্রস্রাব কখনো ফাঁক হয় না। প্রস্রাবের পরিমাণ কম হলে, যদি ওই প্রস্রাব আপনার শরীরের সাথে না লাগে, তাহলে গোসল করতে হবে না, যদি লেগে যায় গোসল করতে হবে। এই মাসালাটা মনে রাখবেন।